সঞ্চিতা চা নিয়ে চলে এলো, গরম গরম চা। এবার বলবে তোমরা যে বলেছো লিকার চা খাচ্ছ, কাছে দুধ চা কেন খাচ্ছ? কেন খাচ্ছেন এরবার দুধ চা? আমরা ভালো লাগছে, লিকার চা ভালো লাগছে না। সেটাই। গুড মর্নিং ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে 8ই মার্চ শুক্রবার, আর আজ আর কাল দুদিনই শিবরাত্রি পড়েছে। তো তোমাদের সবাইকে জানাই মহাশিবরাত্রি প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। কিন্তু দেখছিলাম সব দেখাচ্ছিল ইউটিউবে যে আজকের দিনটা শিবরাত্রি করার জন্য ঠিক না, তো কালকে সন্ধে অবধি আছে, মানে আগামীকালে শনিবার সন্ধে অবধি আছে। তো ওই জন্য আমি ভেবেছি, আমি তো শিবরাত্রি করি তোমরা সবাই জানো, তো ওই জন্য ভেবেছি আজকে আমি করব না, আগামীকাল করবো। কারণ আগামীকাল বলছে পুজো করার জন্য একদম শুভ মানে শুভ দিন আর কি। সকাল থেকে আমি আমার শিবকে দেখাইনি। গুড মর্নিং। গুড মর্নিং। শরীর ঠিক আছে? অনির্বাণ স্নান টান করে একেবারে কালকে ঠাকুরের জন্য যে সমস্ত জিনিস আমার লাগবে সমস্ত কিছু নিয়ে আসতে গেছে, মানে ওই আকন্দ ফুলের মালা, তারপরে একটু সন্দেশ, শ্যামাদানা লাগবে আমার, কারণ কালকে তো ভাত খেতে নেই। আর ছাতু আনতে বললাম, আর একটু আলু আনতে বললাম। আলু একটু অল্প আছে, আজকে রাতে আলু মরিচের প্ল্যান আছে, তো ওই জন্য বললাম যে একটু নিয়ে এসো, কারণ যতটা আলু আছে ততটা আই থিঙ্ক হবে না, এবার দেখা যাক কি। আর ওকে তো বলেছি আমি ব্লগ করতে, এবার জানি না দাদা ব্লগ করবে কি করবে না। যদি না করে তোমরা দেখতে পাবে না, আর যদি করে তাহলে তোমরা দেখতে পাবে। এখন আমি বিছানাটা ভালো করে গুছিয়ে নিই। তো রঞ্জিতা আমার কিছু জিনিস আনতে দিয়েছে শিবরাত্রির জন্য, ওগুলো আমি আনতে যাচ্ছি বাজার থেকে, নিয়ে আসি, দিয়ে রঞ্জিতাকে দিয়ে আমি আমার অফিস বেরোবো। এখান থেকে আমার বেলপাতা আর আকন্দ ফুলের মালা নেওয়া হয়ে গেল, এবার বাড়ি যাবো। অনির্বাণ সমস্ত কিছু নিয়ে এসে গেছে। এই যে এখন ব্রেকফাস্ট করেছে আলুর পরোটা, তার সাথে গুড়। ঠিক আছে আলুর পরোটা? আমি রঞ্জিতাকে সব জিনিস এনে দিয়ে দিলাম। তো আমিও কালকে বলছিলাম যে তোমার শিবরাত্রি করা কে আছে, আমাকে তুমি পুজো ওটা কালকে বলছিল। ভালো লাগছে অনির্বাণ খেয়ে? সুন্দর লাগে না আলুর পরোটার সাথে গুড় খেতে? আমার তো আচারও ভালো লাগে, কিন্তু আচার ছিল না, গুড়টা খেতে বেশি ভালো লাগছে। আমি এবার ব্রেকফাস্ট করব। আজকে আমি ব্রেকফাস্টে ছাতুর শরবত খাবো। আর ওকে আমি আজকে টিফিনটা করে দিয়েছিলাম ডিম অমলেটের ঝোল ভাত, তার সাথে লেবু নিয়ে গেছে। আর কালকে যেহেতু মানে শিবরাত্রি করব আমি, তো ওই জন্য আজকে আর কালকে দুদিন আমি নিরামিষ খাবো। ওই জন্য আমি ভাত করে নিয়েছি, ওর সাথে আমি ভাতটা করে নিয়েছি, বাট আমি আজকে দুধ দিয়ে ভাত খাবো। আমার খুব ভালো লাগে দুধ দিয়ে ভাত খেতে। আর দেখি প্রেসার কুকারেতে আমি আলুটাও সেদ্ধ করে নেব। আর জানো এখান দিয়ে মানে যখন গাড়ি যায় না, ঠিক এই পোর্শনটাতেই হচ্ছে তোমার হর্ন দেবে, ঠিক এই জায়গাটাতেই, মানে এত আওয়াজ হয়। কিন্তু এবার জানলা দরজা বন্ধ রাখলে না কেমন একটা গন্ধ, মানে অন্ধকার অন্ধকার লাগে না, ভালো লাগে না। তো এই জন্য আমি এই ঘরে জানলাটা খুলে দিয়েছি, বাট ব্যালকনির জানলা আমি একদম খুলতে পারছি না, কারণ যা ধুলো উঠছে, মানে সিরিয়াসলি কি বলবো তোমাদেরকে। চল আমি এখন ব্রেকফাস্ট করে নিই, ছাতু করে খেয়ে নিই, আমার খুব ভালো লাগে ছাতু শরবত খেতে। ভাবছি স্নানটা এবার করে নিই, স্নান করে ঠাকুরের ওখানটা আজকে ভালো করে পরিষ্কার করে রাখবো, কালকে পুজো করব তোমাদেরকে তো বললাম। ওই জন্য ভাবছি আজকেই তাহলে পরিষ্কার করে রেখে দিই, কারণ কালকে যদি পরিষ্কার করে পুজো করি দেরি হয়ে যাবে, তো আগে থেকে গুছিয়ে রাখাই ভালো, তাই না? চলো করি। আর ল্যাদ লাগছে, আমার সবসময় যে এত ল্যাদ লাগে, আবার এই ওয়েদারটাতে তো বলার কথা না। ফ্যান অন করে আছি, কি আরাম যে লাগছে। চলো স্নান করে নিয়ে, আর বেশি ল্যাদ খেলে হবে না। লাঞ্চে বসে গেলাম, এই যে দুধ আর ভাত, চল এখন খেয়ে নিই।
দেখতে দেখতে সন্ধে হয়ে গেছে, আর কিছুক্ষণ আগে আমার যোগা ম্যাটটা দিয়ে গেল। তোমাদেরকে পরে দেখাবো যখন খুলবো, যদি আজকে খুলি আজকে দেখাবো, যদি আজকে না খুললে পরে খুলে সেটাও দেখাবো। মানে যেদিন আমি খুলবো সেদিন তোমাদেরকে দেখিয়ে দেবো কেমন দেখতে আর কোয়ালিটিও কেমন, সমস্ত কিছু বলবো। সমস্ত কিছু দেখে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেবো, ঠিক আছে? চলো এখন আমি সন্ধে দিয়ে দিই। দেখছি হালকা হালকা খিদে পাচ্ছে, ওই জন্য ভাবলাম যে একটু চা বানিয়ে খাই। দুধ তো আছে, অবশ্যই দুধ চাই খাবো। তোমাদেরকে তো সকালেই বলেছিলাম যে আজকে রাতে আলু মরিচ করব, আর যখন আমি চা করেছিলাম তোমরা নিশ্চয়ই দেখেছো যে আমি আলু সেদ্ধ করে নিয়েছি। তো এবার আমি আলুগুলোকে পিস পিস করে কেটে নেব, নিয়ে আলু মরিচটা আগে করে নেব, তারপরে রুটি করব। আমার আলু মরিচ হয়ে গেছে, এবার ভাবছি আটাটা মেখে রাখি, একটু পরে রুটি করব। রুটিটাও করে নিলাম, এবার মুখটা একটু পরিষ্কার করে নিই। আর সত্যি আমি দেখছি যে ওই দুধ দিয়ে মুখটা পরিষ্কার করে না, অনেকটা মুখটা বেশ পরিষ্কার পরিষ্কার লাগছে দেখতে। তোমরা কিন্তু ট্রাই করো, খুব ভালো কাজ দেবে। বড় মশাই এসে গেছে অফিস থেকে। কি বলছিল তুমি আমাকে এখন একটু বলো। তুমি আমার বলছিলাম কিছু একটা গিফট দেবে, একটা বোস S1 Pro স্পিকার আছে, ওটা তোমাকে আমি লিঙ্ক পাঠিয়ে দেবো ফ্লিপকার্টের, ওখান থেকে অর্ডার করে দিও আমার জন্য। হ্যাঁ, কবে বলেছি ওকে আমি গিফট দেবো, মনেই পড়ছে না আমার। হ্যাঁ কি গো, মনেই পড়ছে না তো আমার কিছু, আমি কবে বলেছি মনেই নেই আমার। আমাদের জাস্ট ডিনার হলো, আর তোমাদেরকে ডিনারটা দেখাতেই ভুলে গেছিলাম। তোমরা জানতেই কি ছিল, রুটি ছিল, আলু মরিচ আর গুড় ছিল। তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি আমার ভিডিওর কিছুটা হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো। আর ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া থাকলো, তোমরা ওখানে আমাকে ফলো করতে পারো। আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আর সবাইকে হ্যাপি ওমেন্স ডে, আমি একটু দেরি করেই জানাচ্ছি। চলো আজকের মতো টাটা, গুড নাইট।